মেয়েরা মেয়েদের সব থেকে বড় শত্রু, কথাটা তো 100% সত্যি। এবার তোমরা সবাই বলবে, মিলি তুমি হঠাৎ করে ভিডিওটা শুরু হওয়ার প্রথমে কেন বললে যে মেয়েরা মেয়েদের সব থেকে বড় শত্রু? কেন তোমাদের মনে হচ্ছে না এখন ওয়াইটিতে কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মে যা চলছে তোমাদের দেখে মনে হচ্ছে না যে হঠাৎ করে শত্রু হয়ে যাচ্ছে? প্রথম থেকে চরম মিত্র, চরম বন্ধু, কোলাকুলি, হামু হামু, চুমু চুমু, তারপর হঠাৎ করে আচ্ছা কী এমন ঘটনা ঘটছে যে একটা মানুষকে আমি সাপোর্ট করে আসছি, একটা মানুষকে আমি সাপোর্ট করছি, চুমু খাচ্ছি, হামু খাচ্ছি, নাম বলতে অজ্ঞান হয়ে যাচ্ছি, দুঢোক জল বেশিই খেয়ে ফেলছি, কিন্তু হঠাৎ করে আবার এই ঘটনাগুলো বেশি ঘটাচ্ছে যারা অতিরিক্ত মানে প্রফেশনাল, তারাই তারাই এই ঘটনাগুলো বেশি ঘটাচ্ছে, মানে যেগুলো দেখতে পাচ্ছি ভিডিও করার সময় মুখে আমরা যখন বলি যে আমরা অতিরিক্ত প্রফেশনাল, তাহলে ডে ওয়ান থেকে প্রফেশনাল থাকাটাই ভালো। কোনো ওয়াইটির কোনো ব্যাপারকে, আমি যখন একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি যখন কন্টেন্ট নিয়ে খেলা আমার কাজ, কন্টেন্টকে ভালোবেসে ভিডিও করা না, কন্টেন্টকে নিয়ে খেলা আমার কাজ। এ হাত থেকে এ হাতে, এ হাত থেকে এ হাতে লুফে লুফে খেলবো, বেশ মজা নিয়ে খেলবো, এটা যদি আমার ধারণা থাকে তাহলে ডে ওয়ান থেকে একটা মানুষের প্রতি সহমর্মিতা, দরদ দেখানো, সে কতটা সৎ, সে কতটা চরিত্রবান, সে কতটা, তার চরিত্র কতটা ভালো, আবার পরক্ষণেই এমন কিছু মতামত আমি দিয়ে দিলাম এবং এমন কিছু মতামতকে আমি হার্ট রিয়্যাক্ট দিচ্ছি, ভালোবাসা জানাচ্ছি এবং কুর্নিশ জানাচ্ছি, যে সেই জায়গায় আমার নিজের কন্ট্রোভার্সি, আমি যে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেই জায়গাটায় টলমলো হয়ে যাচ্ছে। আমার জোর গলা থাকলে আমি চিৎকার করে না হয় বলবো আমি নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার। এটা তো মানুষের অহংকার। কিছু কিছু মানুষের এগুলো অহংকার থাকে, ইগো থাকে, ভুল ধারণা থাকে অবশ্যই। কারণ এই ভুল ধারণাগুলো না কিছু পাবলিক করে দেয়, কিছু ভিউয়ার্স করে দেয়। ভিউয়ার্সদের রেসপেক্ট আমি আগাগোড়া করি, কিন্তু তার মানে এই না যে এগুলো কিন্তু ভিউয়ার্সদের দায়িত্বের মধ্যে পড়ে। কারণ আমি প্রত্যেকটা ভিউয়ার্সকে, আমার আমার পজিটিভ ভিউয়ার্সদেরকেও আমি রিকোয়েস্ট করব, কারণ আমার যারা ভিউয়ার্স না, মানে পজিটিভ ভিউয়ার্সই, তারা না অ্যাটলিস্ট আমি ভুল করলে আমাকে ভুলটা ভুল এবং ঠিকটা ঠিক বলে। আমি যদি চরম ভুলও করি না, আমাকে আশকারা দিয়ে মাথায় তুলে দেয় না। কারণ এই জন্য আমি ভিউয়ার্সদেরকে প্রচণ্ড শ্রদ্ধা করি। দেখো, যারা নেগেটিভ কথা বলে তারা তো তাদের মতামত দেবেই, তারা তো তাদের নিজেদের মতো করে দেবে, অবশ্যই দেবে, সেটাকেও আমি কুর্নিশ জানাই। কারণ সেটা তাদের মতামত, অবভিয়াসলি আমার পছন্দ না হতে পারে বা আমার মতামত তাদের পছন্দ না হতে পারে। কিন্তু যারা পজিটিভ ভিউয়ার্স, যারা আমাকে ভালোবেসে দেখে, কিছু বেশ কিছু ক্রিয়েটারের বেশ কিছু পজিটিভ ভিউয়ার্স কিন্তু থাকে, কিন্তু পজিটিভ ভিউয়ার্স তা থাকা মানে এই না যে তারা ব্লাইন্ড সাপোর্টার হয়ে থাকবে। ভুলটাকে ভুল, কারণ আমাকে যদি কেউ ভালোবাসে, আজকে আমি যদি কাউকে ভালোবাসি, নিশ্চয়ই সেই ভালোবাসাটা মানে এমন হবে না যে আমাকে ভবিষ্যতে কোনো জায়গায় আমাকে আহ, মানে বিরাট বড় কি বলে ওটাকে, খেসারত দিতে হতে পারে। সেই রকম জায়গায় আমাকে পৌঁছে দেবার মতো সেই মানুষগুলো নিশ্চয়ই আমাকে চালিত করবে না। কিন্তু কন্ট্রোভার্সি সেক্টরে আমরা অনেক সময় দেখেছি অনেক মানুষকে, আজ আজ অনেক মানুষকে খেসারত, দেখো হ্যাঁ, কিছু মানুষের কাছে ডাল ভাত হয়ে গেছে, যে এই যে কোর্ট, থানা, পুলিশ, এগুলো ডাল ভাত হয়ে গেছে। হ্যাঁ, অনেক মানুষ এগুলোকে ডাল ভাত হিসেবে নিয়েছে, যে আমাকে এটা ডাল ভাত হিসেবে নিতে হবে। সেটা প্রত্যেকটা মানুষ, বেশিরভাগ মানুষই, কারণ কন্ট্রোভার্সি সেক্টরে তো চোর, থানা, চোর, পুলিশ, থানা, কোতোয়াল, এই সেই আদালত, আইন, এইসব তো ভর্তি হয়ে গেছে। আমি কোন একটা পার্সনের কথা বলবো? আজ কন্ট্রোভার্সি প্ল্যাটফর্ম একবারে কেসে ভর্তি হয়ে গেছে, তাই তো? তাহলে আমার প্রথম থেকে সেই দায়রার মধ্যে থেকে বলা দরকার। এটা আমাকে নিজেকেও বুঝতে হবে, এটা আমাকে নিজেকেও বুঝতে হবে। ভুল আমি অপর দিকে, অবশ্যই মানুষের বলার একটা লিমিট থাকে, মানুষের বলার একটা জায়গা থাকে, কিন্তু অবশ্যই নিজেকে বাঁচিয়ে। কারণ আমি যখন ভোগ করব, ভোগটা আমাকেই করতে হবে। কিন্তু এই ব্যাপারটায় মানুষ যদি একবার হ্যাবিচুয়েটেড হয়ে যায় না, যেমন চোর চুরি করতে করতে অভ্যস্ত হয়ে যায়, সে তার চুরি করার স্টাইলটা বদলে দিতে পারে। স্টাইলটা, সে দিনের বেলায় যেত, রাত্রিবেলা যেত, সে দিনের বেলায় যাচ্ছে। সে যেত ডেসপারেট হয়ে, সে এখন যাচ্ছে ভিখিরির ছলে, ভিক্ষা করার ছলে। সে যেত তখন গান পয়েন্ট রেখে, এখন যাচ্ছে তোমার ভিখিরির ছলে, ভিক্ষাবৃত্তির ছলে। মানুষ
পাল্টে ফেলে, কিন্তু চোর তো চোরই থেকে যায়। আমার কাছে কথা হচ্ছে এটা, কারণ আমাকে নিজেকে চেঞ্জ করতে হবে। আমি কন্ট্রোভার্সি করতে এসেছি, এখানে কাউকে ছিঁড়ে খেতে আসিনি। এখানে টেন্ডেন্সিটা কিছু মানুষের হয়ে যাচ্ছে কি, ছিঁড়ে খাওয়া। যেন মনে হবে কিছু মানুষের মধ্যে না পাওয়া কাজ করছে, ও পাচ্ছে, ওর হচ্ছে, আমার কেন হচ্ছে না, কাশ আমার হতো। এই যে জ্বলন মানুষকে আজকে না সেই জায়গায় নামিয়ে দিচ্ছে। এক্স্যাক্টলি এই কথাগুলো আজকে মানুষের শুনতে খারাপ লাগবে, কিন্তু আমার কিচ্ছু করার নেই। আমি কন্ট্রোভার্সি করতে এসেছি, আমি সমগ্র কন্ট্রোভার্সি প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করতে এসেছি। এই জায়গায় যদি কেউ কারোর গায়ে মাখিয়ে নেয়, সেখানে আমার কিচ্ছু করার নেই। আমি সমগ্র কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মের আজকে যে অবস্থা, আর আজকে অ্যাজ দ্য ব্লগার একটা টিনার যে হাল, সেই হালটা আমি বোঝাতে চাইছি। এখন কন্টেন্ট নেই, খোকাবাবু কন্টেন্ট দিচ্ছে না, অতএব কন্টেন্ট চাই। ভিডিওর মেন হচ্ছে কন্টেন্ট চাই। তাহলে কী করব, ছিঁড়ে খাবো কাকে? আমরা যার রক্ষক ছিলাম তাকেই ভক্ষক হিসেবে খাবো। এই তো হচ্ছে মানুষ, এই তো হচ্ছে মানুষ। দোষ আজকে কোথায় জানো? দোষ হচ্ছে কন্ট্রোভার্সির কন্টেন্ট ইজিলি না পেতে পেরে আজকে এতদিন বেচু 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 বেচু। এতদিন টিনা ছিল ভালো, টিনার দোষ চোখে পড়ছিল না, এতদিন টিনার কোনো কিছুই চোখে পড়ছিল না, এতদিন সামনে বেচু খাবার দিচ্ছিল, আহ আহ এরকম করে বেচু খাবার সাজিয়ে দিচ্ছিল। বেচু যেই খাবার সাজানো বন্ধ করে দিল, দোকান বন্ধ করে দিল, তালা চাবি মেরে দিল, দোকান ভেঙে তো আর ঢুকতে পারছে না, তখন কি করছে, নে টিনাকে ছিঁড়ে খা। এবার টিনার মধ্যে থেকে ছোট ছোট ভুলগুলো শাসন করছি আমরা বড়, এবার ভুলগুলো চোখে পড়া শুরু হয়েছে। আমার কাছে কথা হচ্ছে, মেয়েটা যদি খারাপ হয়, চরিত্রহীন হয়, আমি ডে ওয়ান থেকে কেন বলবো না? মেয়েটা যদি কন্ট্রোভার্সি করতে থাকে, আমি প্রথম দিন থেকে কেন বলবো না? মেয়েটার মধ্যে যদি কোনো ভুল থাকে, আমি প্রথম দিন থেকে কেন বলবো না? আমি হঠাৎ করে যদি বলি, সেগুলো মানুষের চোখে লাগা থাকে। এখানে আমি বলছি না যে কন্ট্রোভার্সি সেক্টরে কন্ট্রোভার্সি করতে বসে তুমি তার সঙ্গে পীড়িত করো এবং তাকে বোন পাঠাও, তাকে ভাই পাঠাও, যে তার ভুলগুলো তাকে ধরতে পারবে না। কিন্তু আজকে ভুল নয়, ভুলের থেকেও বড় কথা হচ্ছে কন্টেন্টের অভাব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে। আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের প্রবলেম আমি ভালো করে লক্ষ্য করেছি। তারা যতই চিৎকার করে বলুক আমি প্রফেশনাল, আমি প্রফেশনাল, আমি প্রফেশনাল, আমি সবার ভুল ধরি, কিন্তু না, সবার ভুল না। কোনো একটা জায়গায় তাদের অতীত ঘাঁটলে দেখতে পাওয়া যাবে যে একান্ত পার্সোনালি শুরু হয়েছে, শুরু হবার পর পার্সোনালি কোনো প্রবলেম হয়েছে, সেই প্রবলেমকে ইস্যু করে হঠাৎ করে সে প্রফেশনাল হয়ে যাচ্ছে বা তারা প্রফেশনাল হয়ে যাচ্ছে। এই প্রবলেমগুলো বেশিরভাগ মানুষের মধ্যেই ধরা পড়েছে। অতএব জোর গলায় চিৎকার করে কেউ বলতে পারবে না ডে ওয়ান থেকে আমি প্রফেশনাল। আমি আমার কথা ছেড়ে দিচ্ছি, আমি তো অতি নগণ্য, ছোট্ট, ঠিক আছে? আমি তো আমি কন্ট্রোভার্সি সেক্টরের মধ্যেই ছেড়ে তো আমি পড়ি না। আমার সব থেকে কম ভিউয়ার্স, আমার সব থেকে ছোটো চ্যানেল, সব থেকে ভিউজ কম, কিন্তু সত্যি কথাটা আমি সব থেকে বেশি করে বলি। কেন বলি না? আমার মধ্যে কোনো অহংকার বোধ নেই। তাতে আমাকে যদি 100টা লোক দেখে দেখুক, বা আমাকে যদি 10টা লোক দেখে সেটাই দেখুক, তবু জানবো 10টা লোক জেনুইন দেখেছে, আমাকে জেনুইনলি আমাকে ভিউজ দিয়েছে। অবশ্যই একটা মানুষ বুক ঠুকে বলতে পারবে, আজকে বলতে পারবে যে টিনার সাথে ভালো সম্পর্ক শুরু করে, কারণ যেখানেই অতিরিক্ত পীড়িত, সেখানেই পীড়িত খুব তাড়াতাড়ি চটকাবে। আচ্ছা আচ্ছা লোকেদের দেখে এলাম। আর এই কন্ট্রোভার্সি লেভেলের মানুষ তো চুনোপুটি, এককালে ওকে বিক্রি করেছে, ওকে বিক্রি করেছে, ওকে বিক্রি করেছে। আমরা সবাই সবার পাস রেকর্ড জানি। কেউ ভালো না, কেউ এখানে বলতে পারবে না যে আমি ধোয়া তুলসী পাতা, তাই তো? কেউ বলতে পারবে না যে প্রথমে টিনাকে কেউ তেল দেয়নি, দেয়নি। সবাই নিজের চ্যানেলের কথা, নিজের ভিউজের কথা আগে ভাবে, আর তার জন্যই প্রত্যেকে টিনার চুমু খেয়েছে, টিনার হামু খেয়েছে, টিনাকে জড়িয়ে ধরেছে, টিনার শুভাকাঙ্ক্ষী হয়ে গেছে। তারপর একটা সময় সে যারই হোক, স্বার্থে লাগুক, ঘায়ে লাগুক, বা নিজের স্বার্থ পূরণ না হোক, যে কোনো কারণে মনের মিল না হোক, মতের মিল, যখন যা হয়েছে, কারণ মেন কথা হচ্ছে কি জানো, টিনা কাউকে পাত্তা দেয়নি। বেচু অতিরিক্ত পাত্তা দিয়ে ফেলেছিল, আর টিনা কাউকে পাত্তা দেয়নি। এই যে টিনার পাত্তা না দেওয়াটা, এটা কিন্তু অনেক মানুষের স্বার্থে ঘা লাগার কথা। স্বাভাবিক ব্যাপার, আজকের দিনে দাঁড়িয়ে আমাকে কেউ চালনা করবে, এটা ভুল কথা। কারণ আমি কাউকে ডাকতে যাইনি, পরিষ্কার কথা। হ্যাঁ, আমি একটা মেয়ে, আমার সামনে প্রচুর নারী সমাজ। আমার যদি কোনো প্রবলেম হয়, আমি নারী সমাজের কাছে আমার প্রবলেমটা থ্রো করতে পারি এবং তাদের কাছে আমি বোঝাতে পারি, এক্সপ্লেন করতে পারি আমার জীবনে এই ঘটনা ঘটেছে। এবার তোমরা আমাকে ভালোবাসলে, আমার কথায় মতের মিল হলে তোমরা আমার পাশে থাকবে, এগিয়ে আসবে, না হবে।
এখানে কেউ কাউকে বলেনি, এখানে সবার কন্ট্রোভার্সি চ্যানেল, সবাই মনিটাইজেশন অন করে ভিডিও করে। কেউ টিনার মাথা কামিয়ে মানে মাথা টিনার মাথা কিনে নিতে যায়নি, বা কেউ টিনাও কারোর মাথা কিনে নেয়নি, তাই তো? বা টিনার মাথাও কেউ কিনে রাখেনি। পরিষ্কার কথা, টিনা একটা ব্লগার। ডে ওয়ান থেকে সে যখন থাকার জায়গা পাচ্ছিল না, কেউ নিজের বাড়িতে টিনাকে ডাকেনি, কেউ ডাকেনি, একটা রাতও থাকতে দেয়নি, কেউ টিনার হাতে গিয়ে 10টা টাকা গুঁজে দেয়নি। টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি করেছে আর সবাই বলেছে পাশে আছি পাশে আছি। এক্স্যাক্টলি, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দূর থেকে বলতে পারি পাশে আছি, ইনক্লুডিং মি, আমিও বলবো। আমি টিনার কাছে টাকা তুলে দিইনি, আমি টিনার মুখে খাবার জুগিয়ে দিইনি, তাহলে আমি টিনার মাথাটাও কিনে রাখার কথা নয়? টিনা কি করবে, কাকে বাঁচবে, কোন লয়ার বাঁচবে, কার সঙ্গে থাকবে, কোন লিগ্যাল অ্যাডভাইজারের সাথে কথা বলবে, কাকে বেছে নেবে, কোন পথে চলবে, কী খাবে, কোথায় যাবে, সেগুলো একান্ত টিনার ব্যক্তিগত ব্যাপার। পরিষ্কার কথা। আমি অনেক কন্ট্রোভার্সি এরকমও দেখেছি কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মে, যে সব থেকে বড় কথা আমার কাছে কথা হচ্ছে, আমি যদি প্রফেশনাল হই আমার পার্সোনাল জায়গায়, আমি যেচে তার হয়ে কথা বলতে যাচ্ছি, আমি যেচে তার সাথে ফোনে কথা বলছি, আমি যেচে তার খবরা নিচ্ছি, আমি যেচে সেখান থেকে কথা বলে ভিডিওতে বলছি, এগুলোকে তো কন্ট্রোভার্সি বলে না? সবার থেকে জেনে জুনে, এর থেকে খোঁজ নিয়ে, ওর থেকে খোঁজ নিয়ে, এখানে কথা বলে ওখানে কথা বলে, এখানে ক্রস চেক করে ওখানে করে, এগুলো কন্ট্রোভার্সি নয়? কিন্তু আজকাল কন্ট্রোভার্সি সেক্টরে এই নোংরামিটাই চলেছে। এখন কি চলছে আমি বলতে পারবো না, কারণ সব কিছুর তো একটা লিমিট থাকে। কারণ একটা না একটা জায়গায় গিয়ে পিরিত চটকায়, পিরিত থামে। সেই জায়গা থেকে মানুষের আসে ইগো, যে আমি ওকে শেষ করে দেব, আমি ওকে জ্বলিয়ে রাগ করে দেব, আমি ওকে বাঁচতে দেব না। কেউ গান পয়েন্ট রেখে বলে, কেউ বিক্রি করে বলে, আর কেউ বলে আমি কথার মাধ্যমে তোকে বলবো, তোকে এক্সপোজ করে দেব, তোকে বাঁচতে দেব না। কিন্তু সেটা কি কন্ট্রোভার্সি? আমি একটা ভিডিও দেখছি, ভিডিওর মধ্যে কতটুকু দেখা যাচ্ছে ততটুকুই আমি বলবো, ভিডিওর মধ্যে কতটুকু দেখা যাচ্ছে আমি ততটুকুই বলবো, তার বাইরে আমি কোনো কথা বলবো না, তার বাইরে আমি কোনো কথা বলবো না। এবং ভিডিওতে যতটুকু দেখা যাচ্ছে উইথ রেসপেক্ট আমাকে কথা বলতে হবে, উইথ রেসপেক্ট আমাকে কথা বলতে হবে, কারণ সে একটা নারী, আমিও একটা নারী। আজকে বেচুকে নিয়ে বললেও আমাকে রেসপেক্ট নিয়ে কথা বলতে হবে, কারণ তাকে নিয়ে আমি কন্ট্রোভার্সি করছি। এমন কিছু নোংরা কথা, এমন কিছু নোংরামো, এইগুলোরই তো মানুষের মধ্যে অভাব। কিছু মানুষ স্বভাবে করে, কিছু মানুষ অভাবে, আর স্বভাব মানুষ কখনো ছাড়তে পারে না। কথায় বলে স্বভাব মলেও যায় না। একটা না একটা ভিডিওতে মানুষের গুণ মানুষ দেখিয়ে দেবে, যে অ্যাকচুয়ালি সে কী ছিল, আর এখন কি হয়েছে। যতই মানুষ বুক ঠুকে বলুক না কেন, আমি সাচ্চা, আমি ক্লিয়ার, আমি পরিষ্কার, আমি ঝকঝকে তকতকে, ধ্যাত তারিকে, এটাকে নিউট্রালি ভিডিও করা বলে? এইটাকে বলা হয় যে নিরপেক্ষ ভিডিও হচ্ছে? এটাকে বলা হয় যে প্রফেশনালি ওয়েতে ভিডিও হচ্ছে? এটাকে প্রফেশনাল ওয়েতে ভিডিও বলা হয়? সত্যি সত্যি মানুষ গুলিয়ে ফেলেছে কোনটা প্রফেশনাল আর কোনটা পার্সোনাল। প্রফেশনাল যদি তুমি হও, ডে ওয়ান থেকেই তুমি প্রফেশনাল থাকবে। হঠাৎ করে মনের মিল হলো না, মতের মিল হলো না, লাত খেয়ে, কন্টেন্টের অভাবে, এই হয়ে ওই হয়ে, তাই তো? আর যদি মানুষের লাইফে কখনো কিছু পার্সোনাল হয়ে থাকে, এটা তো আমার বেচার জায়গা, চলো বেচার জায়গা, এটা আমার প্রফেশনাল ফিল্ড। প্রফেশনাল ফিল্ডে আমি আমার পার্সোনাল কি ঘটনা সেটাকে টেনে এনে আমার ইগো বেরিয়ে আসছে, আমি ইগোটাকে বার করে দিচ্ছি, আমি চলো লেগে পড়ো, আদার জল খেয়ে আমার সাথে মতের মিল হলো না, আমার কথা শুনছে না, আমার মতে চলছে না, আমি এইসব ভিতরে কি হচ্ছে, প্রবলেম চলছে, কোথায় কি কানাঘুষো হচ্ছে, সেগুলো সব শুনে এসে তারপরে কি এখানে ওগড়ানো হচ্ছে কি না, চলো আমি এবার প্রফেশনাল ওয়েতে তোমাকে দানাদান দেবো। এটাকে প্রফেশনাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে না, আর প্রফেশনালি কন্ট্রোভার্সি এটাকে বলে না, অন্তত আমার কাছে। আজকে টিনা এই জায়গাটারই সম্মুখীন, আজকে টিনা এই জায়গাটাতেই দাঁড়িয়ে আছে। দুদিন আগে পর্যন্ত কিমার দল এবং বেচুর যে পাঁচাটা দিদিরা যে কথাগুলো বলে এসেছে এবং যে কাজগুলো করে এসেছে, আজকে সেই কাজ ঘুরে ফিরে ডে ওয়ান থেকে কেউ আগে থেকে শুরু করে দিয়েছে নিজের ছলে, আবার কেউ নতুন করে শুরু করছে। এই তো হচ্ছে ঘটনা। যতই মানুষ বলুক যে আজকে টিনা না থাকলে আমি কন্ট্রোভার্সি খুঁজে নেব, এত সহজ? হ্যাঁ, সেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটার আলাদা,
ওই কলতলার মাসির মতো একে দাবা করে দেবো, ওর চুলের মুঠি ধরে ঠুকে দেবো, ওকে ইয়ে করে দেবো, ওর সংসার ভেঙে দেবো, এগুলোকে বলে কলতলার মাসিদের কাজ। এগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ নয়, ঠিক আছে? কেউ বিদিয়ে বিদিয়ে বলে, কেউ মুখ ছড়কুটে বলে, আর কেউ একটু সামান্য ভদ্রভাবে চুমুচাট্টু লাগিয়ে বলে। এই তো হচ্ছে ফারাক। কলতলার মাসিদেরও এরকম লেভেলও থাকে। কেউ চুলটা ওপরের দিকে ঝুঁটি বেঁধে দুটো গাল দিয়ে বলে, কেউ আবার একটুখানি ভদ্রভাবে বলে। কলতলার মাসিদের মধ্যেও এরকম ভাব থাকে। তো সেই ক্ষেত্রে বেশি চালাকি আর বেশি স্মার্টনেস দেখিয়ে কোনো লাভ নেই। কারণ কথায় বলে না যে তার ওপরে ওপরেও আবার যায়, কেউ ডালে যায়, কেউ পাতায় পাতায় যায়, কেউ পাতায় পাতায় গেলে কেউ শিরায় শিরায় যায়, তাই তো? বাপেরও বাপ থাকে, পাতি কথায় বাপেরও বাপ থাকে। সবাই কি আর ঘাসে মুখ দিয়ে চলে? অনেক শিক্ষিত মানুষজন আছে, তারা সব বুঝতে পারে, তারা সব জানে, সব জানে। আজ কন্ট্রোভার্সি আজ শুরু হচ্ছে, কে কি করতে পারে, কার কত দূর ক্ষমতা, কে কার পাস রেকর্ড কি, কে কত দূর পর্যন্ত যেতে পারে। আমরা তো এই ওয়াইটি ফিল্ডে তো সবই দেখেছি। গলার নকল করেও কথা বলতে শোনা গেছে, গলার নকল করেও কথা বলতে শোনা গেছে, যেগুলো আমরা কখনো ভাবতে পারিনি যে হ্যাঁ এগুলো হতে পারে, এগুলো কেউ করতে পারে। কিন্তু সেই মানে এত বড় বড় ক্রাইমও ওয়াইটিতে হয়ে গেছে, তাই তো? ওই জন্যই আমি বললাম চোর ডাকাত এগুলোকে বিশ্বাস করা যায় না। কারণ স্বভাব তারা ছাড়তে পারে না, কোনো দিন তারা স্বভাব ছাড়তে পারে না। তারা নিজের ঘরে তার যতই ভালো হয়ে যাক, বইয়ের যদি আঁচলের খুঁটেও যদি 5 টাকা থাকে না, সে সেটাও চুরি করে নেবে। কারণ স্বভাবগত বৈশিষ্ট্য তার। বলে আমি বলছি না যে সে লোকের ঘরে সবসময় কোটি টাকা চুরি করতে যাবে, স্বভাবটা কোনো দিন যায় না, বুঝতে পারলে? এটা এমনই হ্যাবিচুয়েটেড বলে একটা কথা থাকে, মানুষ অভ্যাসগত মজ্জাগত হয়ে যায় যে জিনিস, সেই জিনিস কখনো যায় না। ভদ্রতার আড়ালে তুমি যতই স্যুট প্যান্ট বুট পরো না কেন, কিছু কিছু মানুষ থাকে দেখবে মুখের মধ্যে এই রকমভাবে একটু যখন দেখবে একটুখানি তোমার সর্ষের তেল মুখে লাগিয়ে বলবে খাসি মাংস খেয়ে এলাম। হ্যাঁ, এরকম মানুষও প্রচুর থাকে। আজকে মানুষের অভাব, তার জন্যই তো আজকে দেশটা ক্রাইমে 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 6 লক্কার ভরে গেছে। কোনটা ভালো কোনটা খারাপ এগুলো বোঝা যায় না, তাই তো? আজকে টিনার জীবনেও সেই ঘটনাগুলোই ঘটছে। একটা মেয়েটা টিনা কি করেছে না, একটা পার্সেলগুলো পোস্ট করতে যাচ্ছে পোস্ট অফিসে। তো একটা জায়গায় কি দেখা গেছে, কিসে করে যাচ্ছে তোমার ওই আরে বলো না গো, তো ভুলেও যাই কলা, মনেও পড়ে না। ওই যে এখন যেগুলো এনফিল্ড, ওতে করে যাচ্ছে, গাড়িতে করে যাচ্ছে, বাইকে যাচ্ছে, ঠিক আছে। কে যাচ্ছে না, পৃথিবীতে একজনেরই ওই এনফিল্ড থাকতে পারে। কার থাকতে পারে? ফোকলার, সুদীপ্তর। আমরা জানি ফোকলার আছে, ফোকলার গাড়িতেই যাচ্ছে। আচ্ছা, একটা মেয়ে টিনা বসিরহাট বা ধরো হাসনাবাদ বা যে জায়গাতেই বলো না কেন, আমরা সবাই জানি টিনা যখন ওই গুজরাট যাচ্ছে না, কোথায় আমেদাবাদ যাচ্ছে না, হ্যাঁ না তারা কোন জায়গায় যাচ্ছে, ট্রেনে যাচ্ছে, সেখানে তার ফটো আসছে, সেখান থেকে ভিডিও আসছে, সেখান থেকে খবর আসছে। টিনা পাবলিক টয়লেটে যাচ্ছে, সেখান থেকে তার খবর আসছে যে এই গেটের ভিতর দিয়ে ঢুকছে। টিনা এই করছে, বাদাম খাচ্ছে, সেটা তার খবর আসছে। তাহলে টিনা হাসনাবাদ আর তোমার কী বলে বসিরহাট এই রকম জায়গায় ওই সুদীপ্তর সাথে বাইকে করে আরাম করে এই পথ যদি না শেষ হয়, তারপর আবার কোথায়? পোস্ট অফিস, যেখানে লোকালয়, লোক ভর্তি, পাবলিকের চোখ টিনার দিকে আছে এইভাবে, সেখানে টিনা সুদীপ্তর গলায় ফোকলার গলায় জড়িয়ে ধরে এই পথ যদি না শেষ হয় করতে করতে পোস্ট অফিসে যাবে পার্সেল দিতে। কন্ট্রোভার্সি করতে গেলেও না ঘটে বুদ্ধি লাগে। যে জায়গায় এখন টিনার সব থেকে মেন এখন পয়েন্ট হচ্ছে টিনাকে চরিত্রহীন প্রমাণ করা, তাই তো? বেচুকে শোভন আর টিনাকে বৈশাখী প্রমাণ করা, তাই তো? পরিষ্কার কথা, আমার কাছে পরিষ্কার কথা হচ্ছে এইরকম ধরনের ব্যাপার। মানে বেচুকে শোভন বৈশাখী নয়, মানে ব্যাপারটা হচ্ছে শোভন বৈশাখীর সাথে ব্যাপারটাকে মেলানো, মানে একই ব্যাপার, কাছাকাছি। মানুষের মজা নেওয়া, মানুষের ইয়ে করা, কিন্তু ব্যাপারটা কি বলতো, মানুষ বোঝে না, একটা জিনিস বোঝে না। কারণ দেখো, জাত কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে গেলে না যোগ্যতা লাগে। আমি বারবার বলি, জাত কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে গেলে যোগ্যতা লাগে।
লুকিয়ে চুরিয়ে এইরকমভাবে করার থেকে সামনাসামনি করা ভালো, মানুষের এগুলো হচ্ছে আজকে বক্তব্য। তো আজকে যদি টিনা নিজেকে সাচ্চা প্রমাণ করতে চায়, তাহলে তো সে ফোকলার থেকে ক্রোশ মাইল দূরে থাকতে হবে। আমার থেকে ভালো বা আর 5টা ক্রিয়েটারের থেকে ভালো তো টিনা জানবে যে সোশ্যাল মিডিয়ায় এই ভিউয়ার্সদেরকে হাতে রাখতে গেলে, এবং সোশ্যাল মিডিয়ায় টিনা নতুন বিজনেস খুলেছে, এই বিজনেসের জন্য হলেও টিনাকে সত্যি কথা বলতে হবে, ভিউয়ার্সদের কাছে ভালো হতে হবে। এই যে ট্যাকটিক্সগুলো, যেগুলো মানুষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো, ভিউয়ার্স বলো, বলে বলে পাগল হয়ে যাচ্ছে, আরে ভাই সেটা তো টিনাকে আগে মনে রাখতে হবে। তো টিনার নিশ্চয়ই এই জিনিসগুলো আগে মনে আছে, তাহলে সেই জায়গাটায় টিনা সেগুলো মনে না রেখে টিনার বিজনেস লোপাট হয়ে যাবে সেটা ভেবে টিনা ওই রকম খোলা এরিয়ায়, পোস্ট অফিসের মতো জায়গায়, যেখানে মানুষ সব থেকে বেশি মানুষের যাতায়াত হয়, পার্সেল পোস্ট, খোলা একটা মার্কেটের মধ্যে দিয়ে দিনের বেলা এই পথ যদি না শেষ হয় ফোগলা বলো তো কী হতো করতে করতে টিনা যাবে ফোগলার গলা জড়িয়ে ধরে। সিরিয়াসলি আজকে মানুষ প্রমাণ করতে বসেছে যে ফোকলার গলা জড়িয়ে ধরে টিনা যাচ্ছে। সিরিয়াসলি আমরা খুব ভালো করে জানি টিনা যে এরিয়াতে আছে, এবং টিনা যে এরিয়াতে টিনা আশেপাশে থাকছে, বা টিনার বাবা যে জায়গায় অফিস, আমরা সবাই জানি যে পুলিশের চাকরি করেন। তো সাধারণত বেশিরভাগ পুলিশেরই এই এনফিল্ড আছে, বেশিরভাগ পুলিশেরই। হতেই পারে যে টিনার বাবা মেয়ের নিরাপত্তার জন্য এমন কোনো তোমার কি বলে আঙ্কেল অথবা দাদা অথবা যাই বলি ভাই বলি, এমন কোনো গার্ডকে পাঠিয়েছে, এমনও হতে পারে যার ডিউটি অফ আছে, ছুটি আছে, নিজের বোন, নিজের বাড়ির মেয়ে, নিজের বাড়ির দিদি মনে করে তাকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে। খুব স্বাভাবিক ব্যাপার, কারণ আজকাল টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি এমনভাবে হচ্ছে, টিনা সেলিব্রিটির কোনো অংশে কম নয়, তাই না? একটা মানে 5 বছর ঘর করার পর সংসার থেকে তাকে বার করে দেওয়া একটা অবলা নারীকে মানুষ এতটাই ওপরে তুলে দিচ্ছে নিজেদের অজান্তে, যে নিজেরা হয়ে যাচ্ছে পাতি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আর টিনাকে করে দিচ্ছে সেলিব্রিটি। আজকে হাসি পাওয়া দরকার, তাই না? অবভিয়াসলি টিনার নিজ গুণে সেলিব্রিটি হচ্ছে, কিন্তু কিছু মানুষ জানে না যে এত বেশি ভাও তো তারাই দিয়ে ফেলছে টিনাকে, তাই না? এত বেশি ভাও তারাই দিয়ে ফেলছে। আমি কালকে বলেছিলাম না, ওই সোনার ডিম দেয়া হাঁসের মতো, মুরগির মতো। ভাই ডিমটা দিচ্ছে, ডিমটা খাও না একটু একটু করে। হাতের কাছে এখন কোনো কন্টেন্ট নেই, কেউ পরকিয়া করছে না, কারুর সংসার ভাঙছে না, যাবে কোথায়? ভাঙাবে কার কাছে? কোন মেয়ের সঙ্গে কন্ট্যাক্ট করবে? কাকে বলবে যে আমি দিদি, আমি বোন, আমি পিসি, আমি মাসি, তোমার খুব ভালো চাই, আমার কথা শোনো, আমি সব করব। তারপর ফোন নাম্বার আদান প্রদান, ক্রস চেক, তারপরে সব খবর রাখা, সেই খবর ভিতর থেকে এনে ভিডিও করা, লাখ লাখ ভিউজ কামানো, এখন তো সব বন্ধ গো। অতএব কী করতে হবে? টিনার পিন্ডিটা চটকাতে হবে, তাই তো? এতদিন আমরা ছিলাম রক্ষক, এখন হব হাউ হাউ ভক্ষক, তাই না? এটাই তো হয় গো, মুরগি পোষা, ভালোবাসা নয়, এটা হচ্ছে মুরগি পোষা। দেখো কোনো মানুষকে সাপোর্ট করতে যাই, তাই তো? বাড়িতে আমরা ধরো রাস্তায় একটা ডগি যাচ্ছে, সেই ডগিটাকেও না একটা সময়ের জন্যে 1 সেকেন্ডের জন্য ভালোবাসা জন্মাতে হয়, তবে মনে হয় আহা গো ডগিটা কেমন যাচ্ছে, দেখো রোগা হয়ে গেছে, এই দাঁড়া দাঁড়া ভুকু দাঁড়া তোর জন্য খাবার আনি। এই জন্যেও না ন্যূনতম ভালোবাসা দরকার, এইটুকখানি হলেও ভালোবাসা দরকার, সেকেন্ডের জন্য হলেও। রোজ ভাত না দাও, সেই মুহূর্তে সেকেন্ডের জন্য হলেও ভাতটা নিয়ে এসে তাকে খাওয়ালাম, কিছুক্ষণের জন্য একটা মায়া দয়া ভালোবাসা মানুষের মন থেকে আসা দরকার, তবে আমি ভাতটা এনে তাকে খাওয়াতে পারবো, বা একটা বিস্কুট দিয়েও খাওয়াতে পারবো। তাহলে আজকে যে কন্টেন্টটা নিয়ে আমি কাজ করছি, কন্ট্রোভার্সি করছি, সেই কন্টেন্টটার প্রতি ন্যূনতম কোনো ভালোবাসা নেই, এবং নিজের কাজটার প্রতিও কোনো ভালোবাসা নেই, তাই তো? আগে নিজের কাজকে মানুষকে ভালোবাসতে হয়, যে কন্ট্রোভার্সির প্রতি আমার একটা ডেডিকেশন থাকা দরকার, আমার ভালোবাসা শ্রদ্ধা থাকা দরকার, কারণ প্রত্যেকটা কাজকে আগে ভালোবাসতে হয়, তারপর সেই কাজটা আমি করব। কারণ সেই কাজটার জায়গাতেই তো আমি ঠিক নেই, আমি টালমাটাল, আমার কোনো ওয়ে নেই, আমি আজকে এদিকে তো কালকে এদিকে, ঘা লাগলে এদিকে, সারতে ঘা লাগলে এদিকে, তাই তো? হঠাৎ করে আমি আছি পার্সোনাল, হঠাৎ করে হয়ে যাচ্ছি প্রফেশনাল। আমাকে একটু ভালো করে বোঝাবে কোনটাকে প্রফেশনাল বলে আর কোনটাকে পার্সোনাল বলে?
এই প্রবলেমগুলো প্রচুর মানুষের আছে। আশা করি আজকের ভিডিওটাতে আমি অনেক মানুষকে অনেক কিছু বোঝাতে পারলাম। বিশ্বাস করো আজকের ভিডিওটা না কোনো পার্টিকুলার একটা পার্সনের জন্য না, এটা পুরো কন্ট্রোভার্সি লেভেলটাকে নিয়ে ভিডিও। সবার পিছনে এরকম এরকম একটা করে দেখবে, শুকে দেখবে একটু গন্ধ আছে। ওই জন্য বলি আগে নিজেদের পিছনটা শোঁকো, যে গন্ধ আছে তো, তারপর অপরের পিছনটা শোকার জন্য একটু বলো যে হ্যাঁ জানো তুমি সরে যাও না গো, একটু জল টল দিয়ে ধুয়েছো না, বড্ড গন্ধ। এই জিনিসটারও না নিজেকে আগে রিয়েলাইজ করতে হবে, তারপর বড় বড় ডায়লগ। কিছু পাবলিক আমাকে রেগুলার ভিউজ দিচ্ছে, আমার একটু ভিউজটা হচ্ছে, তার মানে আমি বিরাট বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার তা না। আমাকে ছাপানোর জন্য অনেক যুক্তিবাদী কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, অনেক ট্যালেন্ট আছে। হ্যাঁ, সেগুলো কোনো মানুষ ট্যালেন্টটা নিজের মতো করে প্রকাশ করতে পারে না, বা হয়তো কিছু মানুষ থাকে যে যারা সামনে কারোর আয়না ধরতে সময় পায় না, বা অভ্যস্ত না, বা এমনও থাকতে পারে যে কিছু মানুষ মনে করে না। কারণ দেখো কি বলবো বলো তো, কারণ এই যে বেছে বেছে বলা, এটার জন্য রুচি থাকা দরকার, তাই তো? এটার জন্য তো এই যে বলবো কাউকে যে তুমি এটা করছো, এটার জন্য আমার একটা রুচিবোধ আসা দরকার। যে কি বলবো এদেরকে, কি বলবো? এরা বোঝে, এরা জানে, এরা জানে শিক্ষা কাকে বলে, এরা জানে রুচিবোধ কাকে বলে। ভালো ড্রেস পরে তারপর সবার কাছে এখন কি দেখুন্তি, দেখুন্তি মানে আগে দেখনধারী হতে হবে, সুন্দর হতে হবে, লিপস্টিক দিতে হবে, গায়ের রং ধপধপে চকচকে হতে হবে, কালো মোটা এগুলো হলে তো উফ, পাশে বসা যায় না, জাস্ট বসা যায় না, তাই তো? এরকম ঘটনাও তো দেখেছি, এরকম দিনও তো ভুগেছি। সুন্দরী হতে হবে, হেয়ার স্টাইল থাকতে হবে, আইব্রো করে ভালোভাবে বসতে হবে, ছোটে লিপস্টিক দিতে হবে, চেন দিতে হবে গলার মধ্যে, সেজে গুজে হাতের মধ্যে ব্রেসলেট দামি দামি দিতে হবে, অথবা গোল্ডের কোনো জুয়েলারি পরে বসতে হবে, তবে হচ্ছে কি নামি দামি ঘরের, নামি দামি, এবং একে দেখবো এবং এর কথাগুলোর একটা মূল্য আছে, তাই তো? অথবা রং তোমার সুন্দর হতে হবে, তাই তো? কারণ দেখতে হবে তো, না হলে এ দেখতে যা, ও মা গো, তোমার কথা শোনা তো দূরের কথা, তোমাকে দেখলেই বমি আসে। এইগুলো কন্ট্রোভার্সি সেক্টরে হয়েছে, এবং এই ধরনের মতামতও প্রচুর মানুষের মধ্যে আছে। আগে না নিজেদের মনের মধ্যে শিক্ষার আলো আনো। এডুকেশন কথাটার মানে কি? ওই আমি বিএ পড়েছি, আমি এমএ করেছি, আমি ডবল এমএ করেছি, আমি ওই পিএইচডি করেছি, কিচ্ছু হবে না, বইগুলো ছিঁড়ে ফেলে দাও। আগে নিজের মনের মধ্যে যে অন্ধকারটা আছে সেটাকে কাটাও, সেই জায়গায় শিক্ষার আলো আনো, তারপর বলতে বসো। এই যে দায়িত্ব নিয়ে অপরের সংসার ভাঙবো, দায়িত্ব নিয়ে একটা মেয়েকে খুলে খালে একদম মানে উলঙ্গ করে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করব, এই যে ভিতরকার এর ফ্রাস্ট্রেশন, এই যে ইগো, এই যে না পাওয়া, তাই তো? ও খাচ্ছে, ও করছে, একটু ইন্সপায়ার হও, তুমিও করতে পারো, তুমিও খাও, তুমিও করো। ওর বেশি হচ্ছে, তুমিও ওর মতো হওয়ার চেষ্টা করো। না, তা না, ঠ্যাংটা ধরে নামাতে হবে। সবাইকে যদি ভালোবাসি, বিক্রি করব কাকে? এই টেন্ডেন্সিটাকে দূর করতে হবে। কন্ট্রোভার্সি মানে বিক্রি নয় যে পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। না, কাউকে গিলে খাবো, কাউকে নিগড়ে খাবো। তুমি যদি কাউকে গিলে খাও, তোমরা যদি কাউকে গিলে খাও, ভগবান তোমাকে গিলে খাবে। এবার হ্যাঁ, নিজেরও না বাঁচাকুচা মান সম্মান থাকতে হয়, নিজেরও না একটা ওই কি বলে আত্মসম্মান, সেলফ রেসপেক্ট থাকতে হয়। এগুলো যাদের নেই, যারা পাতের মধ্যে পড়ে না, তারা এসব বুঝবে না। তারা ওই যেমনকার তেমনই থাকবে সারা জীবন, তারা কোনোদিন পাল্টাবে না। হ্যাঁ গো, সত্যি বলছি, বিশ্বাস করো। আশা করি আমি আজকে তোমাদেরকে অনেক কিছু বোঝাতে পারলাম, আর আমারও মনটা হালকা হলো। কারণ কেন বলো তো, কন্ট্রোভার্সি করতে বসেছি। আমি যদি সমগ্র কন্ট্রোভার্সি ব্যাপারটা নিয়ে আলোচনাই তোমাদের সাথে না করলাম, আমি কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলাম বলো তো? আজকে ঘটনাটা তো এই জায়গায় হয়েছে। আজকে টিনাকে চলতে হবে কারুদের কথায়, টিনাকে চলতে হবে মানুষের কথায়। আরে ভাই, টিনা কেন চলবে? কেন কারোর কথায় চলবে? তোমরা মানুষের মতামত হচ্ছে ভিউয়ার্সদের কথায় টিনাকে চলতে হবে না। ভিউয়ার্সদের কথায় কোনো মানুষ কারোর কথায় চলে না। আমি আমার শিক্ষা, আমি আমার পারভারিশ, আমি আমার রুচিবোধ, আমি আমার মনুষ্যত্বের মতো মতো আমি আমার নিজের মতো করে চলবো। একটা মানুষের নিজস্ব বাঁচার অধিকার আছে, নিজের ইচ্ছায় চলার অধিকার আছে। প্রত্যেকটা মানুষ চায় নিজের স্বাধীনতা। তাহলে আমি যেরকম, আমাকে সামনের মানুষগুলো তেমনভাবে বরণ করবে, যদি আমার চলার সঙ্গে তাদের মেন্টালিটির ম্যাচ হয়। এটা হচ্ছে মেন কথা।
টিনা ভিউয়ার্সরা তার কাছ থেকে জিনিস নিচ্ছে, তার মানে এই নয় যে ভিউয়ার্সরা যদি বলে যে টিনা তুমি বাঁদিকে কাত হয়ে শোবে না, তুমি সোজা চিত হয়ে শোবে, উপর হয়ে শোবে, সেইভাবেই শুতে হবে। এটা কোনো মানে গে? এটা কোনো মানে? এটার মানে ভালোবাসা না। টিনা যেমন তেমনভাবে মানুষ যদি তাকে অ্যাকসেপ্ট করে সেটা হচ্ছে আসল ভালোবাসা। বদলে নিজেকে পাল্টে ওটাকে ভালোবাসা বলে না, ওটাকে সওদা করা বলে। সওদা করা। আমি খুব ভালো করেই খুব ভালো করেই সবাই জানি সওদা কখনো ভালোবাসা হয় না। আর আজকাল মানুষ ভালোবাসায় সওদা করছে, তাই তো? আজকে ভালোবাসছি, কালকে তাকেই বেঁচে খাবো, তাকেই বিক্রি করে খাবো। এইগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে চলে এসেছে, যার জন্য আজকে টিনা খারাপ। টিনা উঠলে খারাপ, বসলে খারাপ, টিনা কাঁদলে খারাপ, টিনা কাঁদলে ছেলের জন্য সোয়াপ করছে। হলো টিনা ডিভোর্স দিচ্ছে না সেটা নিয়ে মানুষের প্রবলেম। টিনা একজন ব্লগার, টিনা একজন মানুষ, সে আগে বাচ্চা নেবে না ডিভোর্স দেবে সেটা, বা ডিভোর্স দেবে সেটা তার উপর ডিপেন্ড করছে। আমি সেটা নিয়ে টিনাকে বলতে পারি না টিনা কেন ডিভোর্স দিচ্ছে না, টিনা কেন এই করছে না, টিনা কেন ওই করছে না। টিনা যতটুকু করছে সেটা নিয়ে কন্ট্রোভার্সি করতে পারি, কিন্তু টিনা কেন করছে না সেটা নিয়ে আমি কন্ট্রোভার্সি করতে পারি না। আমরা জেনেই টিনাকে হ্যাঁ, অনেকে প্রথম থেকে টিনাকে তো এটা জেনেই নিয়েছিল যে টিনা অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে টিনার দেখেছি খুব মানে টিনার সঙ্গে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের খুব মাখামাখি ছিল, খুব মাখামাখি। টিনাকে তখন খুব ভালো লাগতো, কেন তখন তারা জানতো না যে টিনা সংসার থেকে বিতাড়িত করে দিয়েছে টিনাকে, এবং টিনা সন্তানকে সঙ্গে করে আনেনি, এবং টিনা ওই রাত 3টে পর্যন্ত থানাতে বসেছিল, তারপরেও বাচ্চা কিন্তু টিনার কোলে আসেনি। টিনা একা একাই সব জায়গা থেকে এখানে এর বাড়িতে ওর বাড়িতে ঠাঁই পেয়ে তারপর নিজের বাড়িতে এসেছে। তখনও পর্যন্ত তো টিনা ভীষণ ভালো ছিল। তাহলে হঠাৎ করে এগুলো জেনে টিনাকে ভালোবাসার পর বেশ মাস 4 পর বা মাস 6 পরে টিনা ভিলেন হয়ে গেল। সেটা তো ওই তো বললাম, স্বার্থ ফোড়ালে মানুষের সব কিছু শেষ, স্বার্থে ঘা লাগলে মানুষ ফোঁস, তাই তো? আবার ছোবলও দিতে পারে, সেই রকম ধরে, এটা মানুষের ইগো। কিন্তু সাপ কী করে জানো তো? সাপ আবার ঝট করে ছোবল মারে না, সাপ কিন্তু ফোঁস করে, আর মানুষ কিন্তু একদম ফোনা তুলে ছাবাক করে দিয়ে দেবে। বুঝতে পারলে তো? সাপের অ্যান্টিডোট হয়, সাপের বিষের, মানুষের বিষের অ্যান্টিডোট হয় না। একটা মুভি দেখেছিলাম, তো যাই হোক, এরকম আর কি, প্রচুর মানুষ মারা যায়। তো ঘটনা হচ্ছে সেটা যে তোমার কি বলে ওই তারপর হঠাৎ করে টিনাকে খারাপ লেগে গেল, টিনা কেন এটা করছে না, টিনা কেন ওটা করছে না, টিনা কেন এটা করছে না। ভাই টিনা একটা মানুষ, আমি কন্ট্রোভার্সি করব, আমরা কন্ট্রোভার্সি করব, আমার যেটা ইচ্ছা সেটা বলবো, কিন্তু টিনা নিজের মতো চলতে পারবে না। কেন না? টিনাকে আমরা সবার কাছে ভালো দেখাচ্ছি না। কে দেখাতে বলেছিল টিনাকে ভালো? কে বলেছিল? টিনা কাউকে বলেছিল হাত জোর করে আমাকে ভালো দেখাও, আমি নোংরা কিন্তু আমাকে ভালো দেখাও? বলেছিল? মাথার দিব্যি দিয়েছিল টিনা? কোনো বন্ড পেপারে সাইন করে নিয়েছিল? দেখাতে পারবে? না, কেউ দেখাতে পারবে না। কিন্তু টিনাকে তাহলে জোর করে তখন ভালো কেন দেখানো হয়েছিল? আর যদি তারপরে টিনা হঠাৎ করে খারাপ হতে শুরু করে দেয়, আমরা তো দেখেছি অনেকের সব, ওই জন্য বলছি না, আজকে যখন কেউ জোর গলায় বলে তখন তার মানে মানুষ, আমরা হাসছি, এটা হাস্যকর বিষয়, আমরা হাসছি, সিরিয়াসলি হাসছি। প্লিজ গলা তুলে কথা বলার আগে একটু ভাববেন আপনারা যে আমরা হাসছি এই দিক থেকে, কারণ আমরা পাস্ট রেকর্ড সব জানি, আমরা অতীত জানি। এই তো 1 বছর আগের ভিডিও, 1.5 বছর আগের ভিডিও, আমরা হাসছি, হা হা করে হাসছি। জি পাগল নাকি? এই তো প্রথম থেকে টিনাকে ভালোবেসে আসছিল, হঠাৎ কি এমন হলো যে টিনা খারাপ হয়ে গেল? আর হঠাৎ কি হলো সেটাও মানুষ সব দেখেছে, সব জানে। মানুষ চিৎকার করে বলতো যে পার্সোনাল ব্যাপারকে নিয়ে প্রফেশনাল ফিল্ডে তোমরা কেউ এনো না, তোমরা প্লিজ। ভিউয়ার্সরা তখন কমেন্ট করছিল ভিডিওতে যে পার্সোনাল হয়েছে, পার্সোনাল হয়েছে, এইটাকে প্রফেশনালি এড়ে তোমরা কেন টিনার পোপর ঝাল ঝাড়ছো? এটাকে কন্ট্রোভার্সি বলে না, ভিউয়ার্সরা তখন বলছিল। এই তো কদিন আগের ভিউয়ার্সদের কমেন্ট, আজকে ভিউয়ার্সরা হাসছে, আমরা হাসছি। তাই প্লিজ গলা, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থাকতে পারে, কিন্তু আমাদের লজ্জা থাকা দরকার যে কি বলছি আমি, আমার কথার কোনো সামঞ্জস্য নেই, এই কাল একটা কথা, এই আজ একটা কথা। এগুলো হাস্যকর লাগে। এই যে জোর গলায় সামনে তুলে ধরার মতো লোক চাই, কিন্তু ওই যে আমি বললাম না, আমার আশে আছে না, আমার পাশে আছে না, আমার পিছনে আছে না, আমার তাবেদারি করবে বা দাবেদারি করবে। অতএব আমি নিজে বলবো, সঠিকটা বলবো, আমি কাউকে ভয় পাই না। ওই আবার এটাও বললাম, শীতকাল চলে যাচ্ছে, কেউ প্লিজ আমার কথা 1জন বা 2জন ফট করে গায়ে লাগিয়ে নিও না। তোমরা ভাববে মিলি চোখ দিয়ে জল পড়ছে, হ্যাঁ গো আমার চোখে একটা ইনফেকশন হয়েছে,
তো সেই জন্য প্লিজ নিজেরা গায়ে লাগিয়ে নিও না, আবার বলো না মিলি এটা বলেছে। পরিষ্কার কথা, আমি পুরো কন্ট্রোভার্সি সমগ্র জায়গার আলোচনা প্রসঙ্গে তোমাদেরকে বললাম, তাই তো? সবাই জানে টিনা এই করেছে, টিনা এসেছে, টিনা বাপের বাড়িতে আছে, টিনা এই, মানে তখন টিনা মানে তুলে ধরতে অজ্ঞান, সব অজ্ঞান। কেন টিনা নিজে কমিউনিটিতে স্বীকার করেনি যে ফোকলার সাথে টিনার সম্পর্ক আছে, টিনা ফোকলাকে ভালোবাসে? টিনা তো এটা ডিক্লেয়ার করে দিয়েছিল, তারপরেও তো মানুষ ভালোবেসেছিল। কেন তখন মনে হয়নি যে টিনা একটা পরপুরুষের সাথে ভালোবাসে, পরপুরুষকে ভালোবাসে, ছি তবা তবা তবা, এই মেয়েকে কখনো সাপোর্ট করবো না, তখন মনে হয়নি? তখন তো খুব ভালো লাগছিল সবার, তাই না? টিনা অন্য পুরুষকে ভালোবাসে, মেয়েটা বলে দিয়েছে, তারপরেও গেছে। কারণ কেন না, এই দিকে ভিউজটা বেশি হবে, টিনা কমিউনিটি দেবে, টিনা পাশে থাকবে, ভিউজটা হয়ে যাবে, বেশ একটু টিনার ভিউয়ার্সগুলোকে পেয়ে যাবো। আরে ভাই টিনার তো তাবড় ভিউয়ার্স আছে। আর মেয়েদেরকে সাপোর্ট করতে হবে, মেয়ে মানে হচ্ছে একটা নরম জায়গা, এই জায়গাটা থেকে দেখতে হবে। ছেলেদের পাশে থাকার দরকার নেই, ছেলেদের পাশে তো কিমা গেছে, অতএব আমরা সব এই দিকটাতে থাকবো, এই করব। তখন মানুষের এরকম একটা প্ল্যাটিং হয়নি? আমার তো মনে হচ্ছিল। আর যদি না হয়ে থাকে, যদি টিনাকে ভালোবেসে যাওয়া হয়ে থাকে, তাহলে হঠাৎ করে কি এমন টিনা করলো? টিনা তো বলেই ডিক্লেয়ার করে দিয়েছিল নিজে, টিনার তো না আছে লাজ, না আছে শরম, কন্ট্রোভার্সি মানে সেক্টরে এরমভাবে খাবার দিয়ে দিয়েছিল মানুষকে, না হলে তো মানুষ জানতেই পারতো না। কিন্তু একটা সময় টিনা এসে বলল কি ফোকলার সাথে তার কোনো সম্পর্ক নেই। তাহলে তারপরে কি করে একটা মেয়ে অকপটে কমিউনিটিতে দিয়ে দেবার পরে কি করে মানুষের ধারণা আসতে থাকে যে এখানে দেখা গেছে, ওখানে দেখা গেছে, এই শার্ট ওই বাটন, এই ঘরে আছে, আবার ভবিষ্যতেও ছবি পাওয়া যাবে, এই পাওয়া যাবে। মানুষ আজকাল কন্ট্রোভার্সি করছে না জ্যোতিষবিদ হয়ে যাচ্ছে, নাকি গুপ্তচর হয়ে যাচ্ছে, সিসিটিভি হয়ে যাচ্ছে। এটাকে তো কন্ট্রোভার্সি বলে না। তার মানে ডাল মে কুছ পালা হ্যায়, এই ডাল মে কুছ পালা হ্যায় কি অবস্থা আমার, ডাল মে কুছ কালা হ্যায় ক্যা, ইয়া পুরা ডাল হি কালা হ্যায়? তাহলে প্রবলেমটা তো টিনার নয়, প্রবলেমটা মনে হচ্ছে অন্য জায়গায়। অন্য জায়গায় মনে হচ্ছে। টিয়া পাখি বলছে, টিয়া পাখি কার্ড তুলছে, বলছে সত্যি কথাগুলো বলে দিচ্ছে নাকি টিয়া পাখি? কই আমরাও এরকম টিয়া পাখির কাছ থেকে ভবিষ্যৎবাণী শুনতে চাই। আমাদের ঘরে ছেলেপুলে আছে, বাচ্চা কাচ্চা আছে, আমরা একটু দেখি তাদের ভবিষ্যৎ কেমন হয়, তাই তো? কন্ট্রোভার্সিটা না ছোট লোকের লেভেলে চলে গেছে, জাস্ট ছোট লোক পোনাতে চলে গেছে। মানে ছোট লোকই পোনারও না একটা লেভেল থাকে, আজকে বলতে বাধ্য হলাম, নোংরামিরও লেভেল থাকে। ওই জন্য বললাম যে পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেস পরে সুন্দর করে সেজে এটা ঝকঝকে তকতকে রং নিয়ে ভিডিও করতে বসলেই কিন্তু সে বা তারা বা আমরা বা আপনারা ভদ্র কি হলাম? ভদ্রতার জন্য জানতে হয় ভদ্রতা খায় না গায়ে মাখে, তাই তো? ভাই পুরনো রেকর্ড, এত সহজে গঙ্গা জলে ডুবকি মারলে হয়ে যায়? তাহলে তো লোকে করে দিয়ে গঙ্গা জলে ডুবকি মেরে বলতো সব পাপ ধুয়ে গেল, তাহলে আর জেল সংশোধনাগার থানা পুলিশ আইন আদালত থাকতো না, বিচারালয় বলে থাকতো না, তাই তো? চলো ভিডিওটা এই পর্যন্ত দিলাম, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। যারা বুদ্ধিমান তারা সব কিছু বুঝবে, আর যারা অবুদ্ধিমান, যাদের বেঁচে খেতে হবে, ভাই সবাইকে যদি ভালোবাসবো বেচবো কি এটা হচ্ছে আসল কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বুঝতে পেরেছো? মেন হচ্ছে এটাই। অতএব প্লিজ টিনার পিন্ডি চটকে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। কারণ এই যে জানে যে আমার চরিত্র নিয়ে বলার জন্য বসে আছে, আমার চরিত্র বাংলাদেশ চলে যাচ্ছে, আমার চরিত্র সুইডেন চলে যাচ্ছে, কানাডা চলে যাচ্ছে, আমেরিকা চলে যাচ্ছে, তাহলে সেই জায়গাতে সে এই পথ যদি না শেষ হয় করতে করতে আরামসে বাইক দুলিয়ে যাবে, আর লোকে বলবে দিদি একটু তাকান, একটা ফটো নেব, ওই বাংলাদেশ পাঠাতে হবে, কানাডা পাঠাতে হবে, এখানে পাঠাতে হবে, ওখানে পাঠাতে হবে। আসলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চেয়েছে তো তাই। টিনা বলবে এই ফোকলা দাঁড়াও না প্লিজ, একটা ফটো তুলে একটা পোস্ট দাও। সিরিয়াসলি এই বুদ্ধি নিয়ে কন্ট্রোভার্সি করতে বসেছো তোমরা? এর থেকে আমার গায়ের রং কালো হলো তো আমার মনে হয় আমার বুদ্ধি অনেক আছে তোমাদের থেকে বেশি। তো চলো টিনার ফটোর সাথে ফোকলার ফটো বাঁধিয়ে আর বলি কি ওই একটা কথা বলি, নিজেদের ঘরে বাঁধিয়ে রেখে দাও সবাই, ঠিক আছে? কারণ তাহলে না ঘুম থেকে উঠেও দেখতে পাবে ফোকলা টিনার পাশে, সব সময় দেখতে পাবে ফোকলা টিনার পাশে। ওই যে ঘুমোতে ঘুমোতে ভয়ঙ্কর দুঃস্বপ্ন আর ভিডিও অন করেই বলা যে এই ফোকলার সাথে টিনা, ফোকলার সাথে টিনা, এই না এই ব্যারামটা চলে যাবে। এটা হচ্ছে মাথার ব্যারাম। বাই।